ওফ ভাই রে ভাই, হোয়াট এ টিজার, ম্যাসিভ টিজার হয়তো এটাকেই বলে। তোমরা যারা দেখোনি এখনই দেখে নাও। আমি কিছুক্ষণ আগে দেখলাম ইউটিউবে অ্যাভেলেবেল আছে সিকান্দার টিজার, যেটা ফিচার করা হয়েছে ওয়ান অ্যান্ড অনলি সালমান খান, আমাদের ভাইজান, এবং রেশমিকা বান্দানা। কেমন লাগলো এই টিজারটা সেটা নিয়ে দু চার কথা। এটার পজিটিভ দিক এবং পজিটিভ দিক, সত্যি বলতে আমার সেরকম কোনো নেগেটিভ দিক লাগেনি। অসাধারণ টিজার কাট, বিভৎস রকম টিজার কাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। লেটস টক অ্যাবাউট সিকান্দার টিজার, যেটা এই মুহূর্তে ভীষণ ভীষণ রকম একটা হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। কেমন লাগলো টিজারটা? বিভৎস বিধ্বংসী টিজার। আমরা ভাইজানকে এইভাবেই দেখতে চেয়েছি। বহুদিন পর ভাইজানের কামব্যাক ঘটছে। ঈদে মুখিয়ে আছে সমস্ত দর্শকরা। যেভাবে তার বেশ কিছু সিনেমা সেই অর্থে হাইপ ক্রিয়েট করেও বক্স অফিস কালেকশন নিতে পারেনি। একটা জনরা টাইমের সে অ্যাকশন ওরিয়েন্টেড মুভি করে ভীষণ সফলতা অর্জন করেছিল। সেই 10-10টা বছর কিন্তু আমরা আবার ফিরে পেতে চলেছি। সেই 10-10টা বছরের মধ্যে তার একের পর এক ব্লকবাস্টার আমরা দেখতে পেয়েছি। কয়েক বছর হলো সে একটু ডাউন খেয়েছে। ইভেন টাইগার 3টাও কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড মুভি হিসেবে বেশ ভালো ছিল, অ্যাকশন সিনসগুলো ভালো ছিল, কিন্তু কোথাও গিয়ে ভারত পাকিস্তান দ্বৈরথ এবং দুর্বল গল্পর প্লট, চিত্রনাট্য খারাপ, মানুষজন রিজেক্ট করেছে, সিনেমাটা 300 কোটি বাজেট তুলতে পারেনি। তো এবার ফিরে সিকান্দার টিজারটা কেমন লাগলো? এক কথায় অনবদ্য লাগলো। যেখানে যে অ্যাকশন সিনসগুলো ব্যবহার করা হয়েছে, যে ট্রেলার কাটে বা টিজার কাটে যে অ্যাকশন সিনসগুলো রাখা হয়েছে, ভাই রে ভাই কি অ্যাঙ্গেল! যে অ্যাঙ্গেলে সলমান খান মারছে, তার ক্যামেরার অ্যাঙ্গেল অসাধারণ। তার জন্যই তার হিরোইজমটা আরো ভালো করে দেখাচ্ছে। যে একটা জায়গায় যেখানে অ্যাকশন করলো, ক্যামেরাটা নিচ থেকে নেওয়া হলো, অসাধারণ অসাধারণ। এবং ব্লাস্ট সিন যেখানে পুলিশ কয়েকজন দাঁড়িয়েছিল, সেইখানগুলো কিন্তু রীতিমতো ভিএফএক্স এর কাজ। দেখে মনে হচ্ছে তারা যত্ন নিয়ে বানিয়েছে। একটা যাহক করে বানাতে হয়, বানিয়ে দিলাম পাবলিক খেয়ে নেবে, এই রকম মেন্টালিটি নেই। এটুকু বলতে পারি, তাবড় তাবড় সিনেমা যে কালেকশন করেছে সেগুলো কিন্তু এখন ডেঞ্জারে আছে। সিকান্দার অনবদ্য হতে চলেছে। যেভাবে অ্যাকশন সিনগুলোকে প্রমোট করা হয়েছে, বলেই দিচ্ছেন আউট অ্যান্ড আউট অ্যাকশন মুভি আসতে চলেছে। এবং অ্যাজ ইউজুয়াল এই ধরনের সিনেমায় হিরোইনদের সেই রকম রোল থাকে না। হয়তো 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 এক্সপেক্ট করছি যে রেশমিকা মান্দানারও সেই রকম স্ক্রিন প্রেজেন্স হয়তো থাকবে না, বা তাকে একটা রাখতে হয় বলে রেখেছে। কিন্তু এটা একদম, এই ফ্রেমটা পুরোপুরিভাবে সলমান খানের জন্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাকে জাস্ট ফাটিয়ে লাগছে। এবং সলমান খানের যেটা পজিটিভ দিক, সে কিন্তু যখন সিনেমার বাইরে থাকে, বিগত কয়েক বছর এইটা আমি খুব ভালো করে লক্ষ্য করেছি, তার বডি ওয়েট বাড়ে, কিন্তু সিনেমার যখন প্রমোশন আসে বা সিনেমার শুটিং যখন আসে, সে কিন্তু নিজের ডায়েট মেনটেন করে, বডি বিল্ড আপ করে, যেভাবে তার ফিজিকটা, তার মুখের কাটিংটা তৈরি করে নেয়, এটা কিন্তু অনেকের কাছ থেকে এটা থেকে শিক্ষা লাভ করতে পারে। যে ফিটনেস কিন্তু একটা 60তে এসেও কিভাবে বজায় রাখতে পারে, এটা কিন্তু সলমান খানের থেকেও শিক্ষণীয়। বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে যখন গেছে, সে কিন্তু অনেকটা ভারী চেহারা লেগেছে, তার মুভমেন্টে কোথাও গিয়ে ফিটনেসের অভাব দেখা দিয়েছে। কিন্তু তোমরা এই টিজারটায় দেখো, কি ফিটনেস, কি অ্যাকশনস, অনবদ্য। তো তোমরা কারা কারা মুখিয়ে আছো এই সিনেমাটার জন্য অবশ্যই জানিও। আমি তো ট্রেলারের জন্য অপেক্ষা করে আছি। এই ওভারঅল টিজারে আমার এক এবং একমাত্র নেগেটিভ দিক যেটা লাগলো, যে সিনটা একটা দরজা একজনের মাথায় মারবে, একদম অলমোস্ট একদম লাস্ট সিনে রয়েছে, সেই ওপরের পোর্শনে একটা কাঁচ থাকবে, সেই কাঁচটা একজনের মাথায় মেরে ভাঙবে এবং সলমান খান ওই দরজা বা জানলার একটা অংশতে হেঁটে ওপর দিকে ক্রমশ উঠবে। এই জায়গাটা যেন আমার কোথাও গিয়ে একটু বাকি ওভারঅল জাস্ট চুমু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণ আমার পাশে থেকো। টেক কেয়ার অ্যান্ড গুড বাই। স্টে উইথ মি।